আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তোমাদের মাঝে আবারও ফিরে এসেছি বাংলা সহপাঠ বইয়ের 13 পৃষ্ঠা থেকে। এর আগের ভিডিওতে 12 পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছি, আজকে 13 থেকে শুরু করব। সো শুরু করা যাক। মীর আলী উঠে দাঁড়ায়, আর ঠিক তখনই আজান হয়। মীর আলী হাসি মুখে বলে, আজান দিছে ও বদি, আজান দিছে দিছে দেখই দেউক। ঘরে চলেন, ওখানে আর অখন আর ঘরে গিয়ে কি কাম, গোসলের পানি দে, গোসল সাইরা নামাজটা পড়ি। বদি বিরক্ত গলায় বলে, অজু কইরা নামাজ পড়েন, গোসল কেন? সেই শৈলটা পাক না পাক শৈল, আপনি থাকেন বইয়া, অনুফারে পাঠাই, এর যত ঝামেলা। এক মিনিট, না দেখতে পারো, হ্যাঁ ঠিক আছে। বদিউজ্জামান তার বাবাকে একটা জলচৌকির উপর বসিয়ে ভেতরে চলে যায় আর আসে না। পরিবানু ঘ্যান ঘ্যান করে কাঁদে। মীর আলী বসে থাকে চুপচাপ। তার কিছুক্ষণ পর 50 জন সৈনিক ছোট একটা দল গ্রামে এসে ঢোকে। মার্চ চার্জ না, এলোমেলোভাবে চলা। তাদের পায়ের বুটে কোনো শব্দ হয় না। তারা যায় মীর আলীর বাড়ির সামনে দিয়ে, এবং তাদের একজন মীর আলীর চোখের পাঁচ ব্যাটারি চার্জের আলো ফেলে। মীর আলী কিছু বুঝতে পারে না, শুধু উঠোনে বসে থাকা কুকুরটা তার স্বরে ঘেউ ঘেউ করতে থাকে। মীর আলী ভৌত স্বরে ডাকে, বদিউজ্জামান। কুকুরটি একসময় আর ডাকে না। দলটি পেছনে পেছনে ছুটতে গিয়ে থমকে দাঁড়ায়, তারপর দ্রুত ফিরে আসে মীর আলীর কাছে। মীর আলী উঁচু গলায় ডাকে, বদিউজ্জামান, কি হয়েছে? বেহুদা চিল্লান কেন? বাড়ির সামনে দিয়ে কারা যেন গেল। আরে দুত্তরি, যত ফালতু ঝামেলা, চুপ কইরা বইয়া থাকেন। ঘোলা হয়ে আসলো কেন ক্যামেরাটা? একটু ওয়েট করো প্লিজ, 1 মিনিট। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। মীর আলী চুপ করে থাকে কুকুরটিও। নিম্ন শ্রেণীর প্রাণীরা অনেক কিছু বুঝতে পারে। তারা টের পায় গ্রামের নাম নীলগঞ্জ। 1 মে 1971। ক্ষুদ্র সৈন্যবাহিনীর অধিনায়ক একজন মেজর এজাজ আহমেদ, কাকুল মিলিটারি একাডেমির একজন কৃতি ক্যাডেট, বাড়ি পেশোয়ারের এক অখ্যাত গ্রামে। তার গায়ের নাম রেশবা। ময়মনসিংহ ভৈরব লাইনের একটি স্টেশনে, নান্দাইল রোড, ছোট্ট গরিব স্টেশন। মেল ট্রেন থামে না। লোকাল ট্রেন মিনিটখানেক থেকে ফ্ল্যাগ উড়িয়ে পালিয়ে যায়। স্টেশনের বাইরে ইট বিছানো রাস্তা, আর 4-5টা রিক্সা টুনটুন করে ঘন্টা বাজিয়ে যাত্রী খোঁজে। সুরেলা গলা শোনা যায়। রুয়াইল বাজার জাওনের কেউ আসুনি? রুয়াইল বাজার এই অঞ্চলের সবচেয়ে বড় বাজার। নান্দাইল রোড থেকে সোজা উত্তরে 10 মাইল। খুব খারাপ রাস্তা।
বর্ষাকালে রিক্সা চলে না, হেঁটে যেতে হয়। এঁটেল মাটিতে পা দেবে যায়, এঁটেল মাটিতে পা দেবে যায়, ঠিক ঠিক ঘন কাদা। নান্দাইল রোড থেকে রুয়াইল বাজার আসতে বেলা পুড়িয়ে যায়। বাজারটি অন্য সব গ্রাম্য বাজারের মতো, তবে স্থানীয় লোকেদের খুব অহংকার একে নিয়ে। কি নেই এর এখানে? ধানের চাল আড়াইল আছে, পাটের গুদাম আছে, ধান ভাঙানোর কল আছে, চায়ের দোকান আছে, এমনকি রেডিও সারাবার একজন কারিগর পর্যন্ত আছে। গ্রামের বাজারে এর চেয়ে বেশি কি দরকার? এই জায়গায় অনেক গ্রাম্য টাইপের কিছু কথা আছে, যার কারণে আমার অনেক মানে পড়ে শোনাতে অনেক কথা আটকে আসতেছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, যত গ্রামের ভাষা তো আর সচরাচর সবাই পারে না, তাই আমার বারবার আটকে যাচ্ছে। যাই হোক, রুয়াইল বাজারকে পেছনে ফেলে আরও মাইল 30 উত্তরে মধুবন বাজার। যাতায়াতের একমাত্র ব্যবস্থা গরুর গাড়ি, তাও শীতকালে। বর্ষায় হাঁটা ছাড়া অন্য উপায় নেই। উজান দেশ, নদী-নালায় নেই যে নৌকা চলবে। মধুবন বাজার পেছনে ফেলে পূর্ব দিকে 7-8 মাইল গেলে ঘন জঙ্গল, স্থানীয় নাম মধুবনের জঙ্গল মাঠ। কাটাঝোপ বাঁশ আর জারুলের মিশ্র বন, বেশ কিছু গাব ও ডেফল জাতীয় অন্তর্জ শ্রেণীর গাছও আছে। জংলা মাঠে এক অংশ বেশ নিচু, সেখানে মোর্তা গাছের ঘন অরণ্য। শীতকালে সেসব মোর্তা কেটে এনে পাটি বানানো হয়। পাকা লটকনের খোঁজে বালক বালিকারা বনের ভেতরে ঘুরে বেড়ায়, কিন্তু বর্ষাকালে কেউ যায় না সেদিকে। খুব সাপের উপদ্রব। বনে ঢুকে প্রতি বছরই দু একটা গরু ছাগল সাপের হাতে মারা পড়ে। জংলা মাঠের পেছনে নীলগঞ্জ গ্রাম, দারিদ্র শ্রীহীন 30-40 ঘরের একটি বিচ্ছিন্ন জনপদ। বিস্তীর্ণ জলাভূমি গ্রামটিকে কাস্তের মতো দুদিকে ঘিরে আছে। সেখানে শীতকালে প্রচুর পাখি আসে। পাখি মারা জাল নিয়ে পাখি ধরে বাজারে বিক্রি করে পাখি মারারা। চাষবাস যা হয় দক্ষিণের মাঠে, জমি উর্বর নয় কিংবা এর ভালো চাষি নয়, ফসল ভালো হয় না। তবে শীতকালে এর প্রচুর রবি শস্য করে। বর্ষার আগে করে তরমুজ ও বাঙ্গি। দক্ষিণে জমিতে কোনো রকম যত্ন ছাড়াই এই দুটি ফল প্রচুর জন্মায়। গ্রামের অধিকাংশ ঘরেই খড়ের ছাউনি। সম্প্রতি কয়েকটি টিনের ঘর হয়েছে। বদিউজ্জামানের ঘরটি টিনের, তার হাতে এখন কিছু পয়সা কড়ি হয়েছে। টিনের ঘর বানানো ছাড়াও সে একটা সাইকেল কিনেছে, চালানো শিখে উঠেনি বলে এখনও সে হেঁটেই মধুবন বাজারে যায়। সপ্তাহে একবার নতুন সাইকেলটি ঝাড়পোছ করে। গ্রামের একমাত্র পাকা দালানটি
প্রকাণ্ড 2 বিঘা জমির ওপর একটি হুলস্থুল ব্যাপার। দুর্গাপুরে মহারাজা নায়েব চন্দ্রকান্ত সেন মশাই এই বাড়ি বানিয়ে গৃহপ্রবেশের দিন সর্পাঘাতে মারা পড়েছেন। তো আজকের জন্য এই পর্যন্তই রাখি। আমার ঠান্ডা লাগছে তো মাথাও ব্যথা করতেছে, এই পর্যন্তই রাখি। পরের দিন বা পরের ভিডিওতে এই যে চন্দ্রক্লান্ত থেকে পড়ে শোনাবো তোমাদেরকে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।